ভলান্টিয়ার আমাদের যথাসম্ভব চেষ্টা করছে তৈরি থাকার। কান্তি গাঙ্গুলি সহ সবাই এলাকায় পৌঁছে গেছে সুন্দরবন। একেই বলে মাটির কাছাকাছি থাকার অভিজ্ঞতা, একেই বলে দুর্গতদের পাশে থাকার মানসিকতা। হালের রাজনীতি যখন কার্যত ব্যবসায় পরিণত হয়েছে, তখন কান্তি গাঙ্গুলি যেন ব্যতিক্রমী চরিত্র। একসময় যাদবপুর অঞ্চলের সিপিএম এর দাপুটে নেতা, ব্যাপক প্রভাব ছিল সুন্দরবন এলাকায়। আয়লা, আমফান, ইয়াস, বুলবুলের মতো একের পর এক ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, তখন কারো দেখা মিলুক না মিলুক, দেখা মিলেছিল কান্তি গঙ্গোপাধ্যায়, সিপিএম এর প্রবীণ নেতা। আয়লা যখন এসেছিল তখন তিনি মন্ত্রী। ঝড়ের সময়ও দুর্গত মানুষদের পাশে ছিলেন তিনি। ট্রিপল ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছিলেন একের পর এক ঝঞ্ঝা বিধ্বস্ত এলাকায়। যখন এসেছিল আমফান বা ইয়াস কিংবা বুলবুল, তখন ক্ষমতায় নেই সিপিএম, ভোটেও তাকে জেতান না রায়দিঘির মানুষ। তবু বিপদের দিনে মানুষের পাশে থেকেছেন প্রবীণ এই নেতা। স্থানীয়দের সঙ্গে নিজেও নেমেছিলেন বাঁধ ঠিক রাখার কাজে। এবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। বয়সের কারণে এখন তিনি নেই সিপিএম এর কোনো পদে, কিন্তু বয়স হার মানাতে পারেনি বিপন্ন মানুষের পাশে থাকার মানসিকতাকে। এই বয়সেও বৃষ্টি মাথায় নিয়ে ক্রমাগত নজর রেখে চলেছেন পরিস্থিতির উপর। আজকে 26 তারিখ, 26শে মে। আয়লা এসেছিল 26শে মে। সেদিনও রাত্রি 10:30-11টার সময় আয়লা আসতে বলেছিল। আজকেও রাত্রি 11টার পরে বিমেল আসতে বলবে। নির্বাচন সামনে, রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক, একে অপরের হাত ধরে সবাই নিজেকে বাঁচাবার চেষ্টা করুন। ঝড়ের পরে কি কি বিপদের সম্ভাবনা আছে জানেন তাও, তাই দিয়েছেন আগাম সতর্কবার্তাও। আর সুন্দরবনবাসীর কাছে আবেদন যে অতীতের অভিজ্ঞতা থেকে আপনারা সিদ্ধান্ত নিন যে বৃষ্টির জল ধরে রাখুন। যদি বাঁধ ভাঙে, নোনা জল ঢোকে, অন্ততপক্ষে পানীয় জল জরুরি প্রয়োজনে ব্যবহার করতে পারবে। দায়িত্বে আছেন যারা, সেই সরকার কিংবা প্রশাসনের কেউ কি দিয়েছে এই বার্তাটা? ঝড়ের বিপদ উকি দিতেই ভোট প্রচার বন্ধ রেখে ঘরে ঢুকেছেন প্রচার বাবু বিবিরা। দুর্যোগের আকাশ হেলিকপ্টারের উঠতে মানা, ঝড়ের বিপদ রাস্তাঘাটে, গাড়ি তাই গ্যারেজে। মানুষের দুর্গতি নাশের দাবিদাররা এখন নিশ্চিন্তে বাড়িতে। মুখে যাদের থাকে মানুষের সেবার কথা, হালের সব ঘটনা বলছে মানব সেবা উপলক্ষ মাত্র। নিজের আর পরিবারের সেবাই মূল লক্ষ্য তাদের। তাই কেউ যখন শ্রীঘরে, তখন তার জামাইকে ডাকে ইডি, সিবিআই। কেউ যখন জেলে, তখন চর্চায় তার মেয়ে রায়। কেউ আবার সকন্যায় যান তিহারে। সমাজসেবার নামে রাজনীতিকে কার্যত ওরা যখন ব্যবসার সমার্থক করে তুলেছে, তখন হয়তো বাঙালি মনে আশার সঞ্চার ঘটান, প্রেরণা যোগান দেন কান্তি গাঙ্গুলিরা। দীর্ঘজীবী হন কমরেড, বঙ্গ রাজনীতি ফিরুক স্বমহিমায়। ক্যালকাটা নিউজ।